ধনুরাশির বা ধনুলগ্নের ক্ষেত্রে জয় জয়কার জায়গা 11ই মার্চের পর থেকে। বলছি কথাটা মিলিয়ে নেবেন। 11ই মার্চের পর থেকে ধনুরাশি ধনুলগ্নের ক্ষেত্রে একদম শুভ যোগ, শুভ পরিবর্তন। কারণ 11ই মার্চ বৃহস্পতি মার্গী হচ্ছে। এই বৃহস্পতি মার্গী হবার জন্যে আপনার বিজনেসের জায়গায় এতটা ফ্লো দেবে, মানে যারা ধাতুর ব্যবসা করছেন বা কোনো রকম ধরুন মেটালের ব্যবসা করছেন বা সোনার উপরে ব্যবসা করছেন বা পেতল কাঁসা, যে কোনো লৌহ তামা যারা বিজনেস করছে, হয়তো হয়তো আমরা দেখা গেলো কাঁসা পেতলের কারখানা আছে, বা দেখা গেলো আপনি জুয়েলারির দোকান আছে, বা দেখা গেলো আপনি জুয়েলারির ব্যবসা করছেন, বা দেখা গেলো আপনি অ্যাডভোকেট, বা দেখা গেলো আপনি এলআইসি বিক্রেতা, বা দেখা গেলো আপনি ইন্স্যুরেন্স বিক্রি করছেন, বা আপনার মেডিসিনের দোকান, বা আপনি ডাক্তার, বা আপনি কোনো মেডিক্লেমের কোনো বিজনেস করছেন, বা ওষুধের বিজনেস করছেন, বা ওষুধের আপনার মেডিসিন সব রয়েছে, বা আপনি ডেন্টালের ডাক্তার, ডেন্টাল বা দাঁতের ডাক্তার, বা দেখা গেল আপনি কোনো প্যাথোলজি ক্লিনিক খুলে বসে আছেন। আপনাদেরকে দেখুন, যেহেতু আপনাদের যে লগ্না অধিপতি বা রাশি অধিপতি এর যে মালিক যেহেতু বৃহস্পতি, এই বৃহস্পতি কিন্তু আপনার ক্ষেত্রে একদম কংক্রিটলিভাবে একদম মার্গী হয়ে সপ্তমে থাকছে। মানে সে কিন্তু মার্গী হওয়ার পথে, সে তুঙ্গি হতে যাচ্ছে। আমরা লগ্না অধিপতি এবং আমরা চতুর্থ অধিপতি, সে মার্গী হতে যাচ্ছে। মার্গী যখনই সে হতে যাচ্ছে, তার মানে তার গ্রোথ কিন্তু প্রচুর তুঙ্গি ঘরে যাচ্ছে। তুঙ্গি ঘর যাওয়া মানে আপনার সপ্তম থেকে তুঙ্গি ঘরে যাওয়া মানে হচ্ছে আপনার অষ্টম ঘরে যাচ্ছে। অষ্টম ঘরে গেলেও মানে অষ্টম ঘরের দিকে মুভমেন্ট নিচ্ছে, মানে বৃহস্পতির একটা ভালো প্রাচুর্য পাওয়ার তৈরি হলো, একদম অ্যাবজর্ব করার পাওয়ার তৈরি করলো বৃহস্পতি। এই বৃহস্পতি কী করবে, আপনাকে সঠিক ব্যক্তিকে চিনিয়ে দেবে যে এই ব্যক্তিটি শুভ, বা এই ব্যক্তিটি ভালো, বা এই ব্যক্তিটি আপনার যোগ্য। হয়তো কারোর সঙ্গে আপনি শেয়ারে বিজনেস করছেন, বা আপনার অর্ধাঙ্গিনী বা আপনি যাকে লাইফ পার্টনার খুঁজছেন, বা লাইফ পার্টনার যারা আপনি হতে চাইছেন, তার ক্ষেত্রে বলছি, সেখানে দেখবেন আপনি একটা বিবেচনাপূর্বকভাবে ভেবে নিয়ে তার সহিত কথাবার্তা বলে তার সহিত একটা মনের মিল অ্যাডজাস্টমেন্ট আপনার ক্ষেত্রে তৈরি করবে ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে। এবং যারা লৌহ বা ইলেকট্রিক্যাল যারা বিজনেস করছেন, বা কম্পিউটার সেক্টর নিয়ে কোনো বিজনেস করছেন, বা মোবাইলের দোকান, দেখা গেলো আপনার কোনো মোবাইলের দোকান রয়েছে, বা এসি ফ্রিজের কোনো বিজনেস করছেন, বা আপনার কোনো রেস্টুরেন্ট রয়েছে যেটা অগ্নি সঞ্চালন হয় বা অগ্নি সংযোগ তৈরি হয়, এবং যা দেখছেন যে আপনি বাড়ি করেছি, বাড়ি করে একটু যেন আমি পিছিয়ে পড়েছি, বাড়ি করার পর জন্য আমার একটু অভাব অনটন বেড়ে গেল। আগে দেখুন, আমরা বাস্তুতে কোনো সমস্যা নেই তো, হয়তো যতদিন বাড়ি করেননি দেখা গেলো আপনি খুব ভালো রকম আপনি ছিলেন, খুব ভালো আপনার চলছিল। যেই বাড়ি করলেন দেখলেন যে আপনার একটার পর একটা সমস্যা কিন্তু বৃদ্ধি হতে শুরু হলো। আগে দেখবেন বাস্তু কিন্তু দরকার আছে, দেখবেন বাড়ির ঈশান কোণে, মানে পূর্ব এবং উত্তর কোণে কোনো টয়লেট করে ফেলেছেন কিনা, বা ইস্ট, দেখা গেলো আপনার দক্ষিণ দিয়ে কোনো রকম টয়লেট করে করে ফেলেছিলেন কিনা। অগ্নির জায়গায় অগ্নি জিনিস রাখতে হবে, বায়ু জায়গায় বায়ু জিনিস রাখতে হবে, বা বাস্তুটা কিন্তু ফ্যাক্টর। নর্থ যদি এন্ট্রান্স হয় ভালো হয়, যা হোক। তাহলে ধনুরাশি ধনুলগ্নের ক্ষেত্রে শরীরটা নিয়ে যদি আসি, শরীরের ক্ষেত্রে একটা গ্রোথ, একটা রোগ থেকে মুক্তি লাভ, একটা শরীরের দিক থেকে একটা বেশ একটা সুস্থতা বোধ আপনি ভোগ করতে পারবেন। সেভেন্সটি আমরা বাড়বে, যেহেতু একাদশপতি তুঙ্গি হয়ে গেছে। আপনার একাদশপতি শুক্র তুঙ্গি দ্বিতীয় পতির সঙ্গে কংক্রিট করেছে, মানে ষষ্ঠপতিকে এবং একাদশপতিকে নিয়ে আপনার ক্ষেত্রে একটা কংক্রিটলি ইনকামের জায়গা। হয়তো দেখবেন একটা জায়গা কিনে ফেলেছেন, ফট করে জায়গা কিনে ফেললেন, বা একটা বাড়ি কিনে ফেললেন, বা একটা গাড়ি কিনে ফেললেন, বা একটা আমরা বিজনেসের একটা সংস্থা বা ঘর বা জায়গা আপনি ক্রয় করতে পারলেন, সেটা ভাড়ায় হোক, রেন্টে হোক, যাই হোক, ঠিক আছে। সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টটা করছে।
এবারে যে আপনার যোগাযোগ অবস্থা ঠিক মতো হয়ে গেল, যোগাযোগ অবস্থা যে ঠিক মতো আপনার হয়ে গেল, তার মানে আপনার ব্যবসার ক্ষেত্রে ফ্লোটা বাড়বে। যে যা কর্ম করছেন, যে ব্যবসা করছেন, যে কর্মসংস্থানে যে যুক্ত রয়েছেন, সেই ব্যবসায় কথা বলছি। দেখা গেল আপনি কোনো আমদানি রপ্তানির বা স্টক মার্কেটে কোনো ব্যবসা করছেন, স্টক, বা হয়তো আপনি কোনো পৌরসভার কন্ট্রাক্টার বা কন্ট্রাকচুয়াল বিজনেস করছেন, হয়তো ঘরে বাড়ির অর্ডারপত্র যারা নিচ্ছেন, অনেকেই আছেন, বা আপনি এখন রোড কন্ট্রাক্টার বা আপনি বিল্ডিং কন্ট্রাক্ট নিচ্ছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই শুভ যোগ কিন্তু কানেকশান তৈরি করবে। ভূমি জমি সংক্রান্ত যারা কর্মসংস্থানে যুক্ত আছে, বা যারা দেখা গেল দলিল মলিল লিখছেন, বা দেখা গেল আপনি কোনো পেট্রোলের ব্যবসা করছেন, যে কোনো কর্মসংস্থান, তাদের ক্ষেত্রে একটা শুভ যোগ, শুভ বার্তা বইতে চলেছে। এবার একটা বিষয় নিয়ে আসবো, সেই বিষয়টি হচ্ছে আপনার ফোর্থ হাউস। থার্ড হাউসে যদি কানেক্টেড করি, থার্ড হাউসে থাকছে রাহু, সে কিন্তু আবার মঙ্গল সঙ্গে যুক্ত। মঙ্গল থাকছে কিন্তু আপনার শতবিশা নক্ষত্রে 21শে মার্চ পর্যন্ত, এবং 11ই মার্চ কিন্তু বৃহস্পতি মার্গে হচ্ছে। তা বৃহস্পতির পুনঃদৃষ্টি কিন্তু সেই মঙ্গলের উপর এবং রাহুর উপরে কিন্তু পড়ছে, এবং রাহুর দৃষ্টি কিন্তু আমরা সেই বৃহস্পতির উপরে পড়ছে। তা মঙ্গলকে যখন দৃষ্টি করলাম দ্বাদশপতি এবং পঞ্চমপতি, সেই কারণে আমার যেটা অভিজ্ঞতা অনুযায়ী বলতে চাইছি, তৃতীয়স্থ মঙ্গল ভাই ভাতা ভগ্নেশ্বর একটুখানি বঞ্চিত বা একটুখানি ঝুটঝামেলা আসতে পারে, সেটা আসতে পারে, এবং আপনার তার সাথে একটা মনোমালিন্য জায়গা তৈরি করতে পারে, একটা মনোমালিন্য একটা জায়গা তৈরি করতে পারে। এবং সেটাও কিন্তু আপনার যেহেতু তৃতীয় অবস্থা, আপনার যে এনার্জি লেভেলটা হাই হবে, এবং কিছু কিছু সময় হয়তো আপনি লটারির জন্যে বা ফাটকা ইনকাম করবার জন্যে হয়তো কিছু ইনভেস্ট করে ফেলেছেন। তাদের ক্ষেত্রে বলছি একটু হিসাব করে। শেয়ার মার্কেটে হয়তো টাকা লাগিয়ে ফেলেছেন, মানে বুঝতে পারছেন যে টাকাটা তোলা বড় মুশকিল, কিন্তু বৃহস্পতি যেহেতু 11 মার্চে দৃষ্টি করবে, সেই কারণে হয়তো টাকাটা আপনার ক্ষেত্রে উঠে যেতে পারে। এটি কিন্তু আমি ট্রানজিট ফল বা গোসল ফল থেকে বলছি, এটা কারো কিন্তু ব্যক্তিগত জন্মচার নিয়ে কিন্তু বিচার করছি না। আপনার কেমন চলবে না চলবে সেটাই আপনার ক্ষেত্রে, কিন্তু যেহেতু আপনার কিন্তু শনির কিন্তু ঠাইয়া চলছে, আপনি জানেন, তাই তো? শনির ঠাইয়া কিন্তু ধনুরাশির বা ধনু লগ্নে চলছে। এদের ক্ষেত্রে দক্ষিণা কালিকা কবচ ধারণ করাটা খুব দরকার রয়েছে। আর আগেও বলেছি, যেমন কর্কটের নয়, সিংহ রাশি ঢাইয়া চলছে, ধনুর ঢাইয়া চলছে, এগুলো বিচার বিশ্লেষণ করতে হয়। এটা করতে পারলে কি হয়, আপনার একটা এই যে বাধা চলছে বা বিপদে চলছে, আটকে যাচ্ছে যে কোনো কর্ম থেকে, হয়তো গৃহ তৈরি করেছেন, বাস্তু সমস্যা তৈরি হয়ে গেল, সেখান থেকে বলছি করলে কী হবে আপনার, তার থেকে যেমন 18ই মার্চ 2023 2026, 18ই মার্চ 2026, ওই দিন তারাপীঠ মহাশ্মশানে অমাবস্যা তিথিতে হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা যে কোনো বধূ প্রশিক্ষিত করা হবে। তাহলে যোগাযোগ করবেন, জোর বসতে কিছু নেই, ইচ্ছা তাহলে তবেই করবেন, এটা একটা খরচা সাপেক্ষের ব্যাপার রয়েছে। এবার আসবো হচ্ছে ফোর্থ, যারা নতুন গাড়ি কিনতে চাইছেন বা বাড়ি করতে চাইছেন, তারা কিন্তু ইনভেস্ট করুন। নতুন বাড়ি এবং গাড়ির পারপাসে ইনভেস্ট করতে পারলে আপনার ক্ষেত্রে একটা শুভ যোগ, শুভ বার্তা বইতে চলেছে, ভালো একটা যোগ আপনি পাবেন। বিদ্যাস্থান থেকে দারুণ ডেভেলপমেন্ট, নতুন গৃহ নির্মাণ থেকে দারুণ ডেভেলপমেন্ট। যারা স্টুডেন্ট রয়েছে, 21শে মার্চের পর যদি মাধ্যমিক যারা দিয়েছো বা এইচএস যারা দিয়েছো, যদি 21শে মার্চের পর রেজাল্ট বেরোয়, তো খুব ভালো একটা যোগ, খুব ভালো একটা কানেকশান কিন্তু সে কিন্তু কানেকশানটা দেবে। দারুণ জায়গা, দারুণ সিস্টেম, এটি ভালো একটা রেজাল্ট আপনি পাবেন। ঋণ থেকে মুক্তি লাভ, হয়তো আপনি হোম লোন নিয়েছেন বা গৃহ লোন নিয়েছেন, সেই লোন থেকে কিন্তু আপনি কিন্তু মুক্ত হতে পারবেন। এবার অবশ্যই করে মুক্ত হতে পারবেন, কারণ যেহেতু বৃহস্পতি মার্গে হচ্ছে এবং শুক্র থাকছে ফোর্থ হাউসের ষষ্ঠপতি হয়ে, বা আপনি হয়তো বাইরে থেকে লোন চাইছেন, লোনটাও কিন্তু আপনি পেতে পারেন, বা আপনি লোনে জড়িয়ে গিয়েছেন, এবার দেখবেন ধীরে 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 একটা শোধ করবার জায়গা, পরিশোধ করবার জায়গা এটা তৈরি করছে। কিন্তু এটাও কিন্তু একটা কথা বলবো, যদি বাস্তু সমস্যা থেকে থাকে তার গার্ড করতে হবে, ঠিক আছে? বিবাহ জায়গা থেকে খুব ভালো যোগ, ভালো একটা সুবর্ণ সুযোগ রয়েছে 11 মার্চের পর থেকে। তবে দাদা ভাই তো 11 মার্চের পর থেকে তো 14 মাস পরে যাবে, কদিন পরে, তাহলে কি বিবাহকে হবে? যোগাযোগ অবশ্যই হবে। 11 মার্চের পরে কি 11 মাস থেকে তো শুরু হবে টাইমটা, না? বৃহস্পতি মার্কে হচ্ছে, সেই কারণে কথাটা বলছি। ব্যবসা থেকে দারুণ মুনাফা, ইলেকট্রিক্যাল ব্যবসা, মিষ্টির দোকান, ধাতু কোনো বিশেষ ধাতু, সোনা হতে পারে, লোহা হতে পারে, তামা হতে পারে, ব্রোঞ্জ হতে পারে, পিতল হতে পারে, কাঠ হতে পারে, লোহা হতে পারে, পেট্রোল ডিজেলের ব্যবসা বা গাড়ির
শোরুম রয়েছে আপনার, বা গাড়ি আপনি সারান, বা আপনি অটো চালান বা টোটো চালান, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ভালো সমন্বয় যোগ সৃষ্টি করছে। খুব ভালো কানেকশান কিন্তু এটি 11 মার্চের পর থেকে একটা মহাযোগ বলা যেতে পারে। বৃহস্পতির মহাযোগ পরিবর্তনশীল হয়ে আপনাকে দারুণভাবে কিন্তু মুনাফা সে কিন্তু আপনাকে দিতে পারে। এবার যদি অষ্টম থেকে আসি, অষ্টম প্রতি চন্দ্র বা লগ্নে সেখানে দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে শনি। তার মানে আপনার ক্ষেত্রে স্ট্রাগেলটা কিন্তু কর্মজনের স্ট্রাগেলটা কিন্তু পরিশ্রম প্রচণ্ড হারে করতে হবে। লগ্ন এবং রাশি দুটোকেই বলছি, এটা ট্রানজিট ফল বা গোচর ফল কারণ ব্যক্তিগত জন্মচার নয়। রাশির ক্ষেত্রে 75% মিলবে, লগ্নের ক্ষেত্রে 30% মিলবে, আগেই বলে দিচ্ছি আমি। এবার ভাগ্যভাবে থাকছে কেতু। এই কেতু থাকছে ভাগ্যভাবে, যেহেতু কেতু কিন্তু আপনার লগ্নের মিত্র, সেইভাবে কিন্তু কেতু কিন্তু আপনাকে তেমনভাবে ডমিনেট কিন্তু ধনু লগ্নের ক্ষেত্রে বা ধনু রাশির ক্ষেত্রে তেমনভাবে কিন্তু কেতু ভাগ্যের জায়গায় একটু মানে খারাপ ফল দিতে পারবে না, তবু দেবে। যেহেতু মঙ্গল দৃষ্টি করছে 21 মার্চ অব্দি, তো সে বাজে কিছু নেগেটিভিটি দিতে পারছে না। 21 মার্চের পর মঙ্গল যখন আবার মানে নক্ষত্রে প্রবেশ করে যাবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, তখন হয়তো একটুখানি সমস্যা আপনাকে দিতে পারে। আর হচ্ছে কর্মভাবটা খুবই শুভ, কর্মের জায়গায় প্রচণ্ড শুভ, কর্ম নিয়ে কোনো রকম সমস্যা নেই, কর্ম নিয়ে সাকসেস, কর্ম নিয়ে ডেভেলপমেন্ট। এবার নক্ষত্র নিয়ে আসবো, আইভাব শুভ রয়েছে, নক্ষত্র আসবো হচ্ছে আমি মূলা নক্ষত্র যারা জন্ম, মূলা 19 নম্বর নক্ষত্র, তাদের কেমন আর্থিক ডেভেলপমেন্ট হবে 19, 20, 21, 22, 23, 24, 25, 26 দারুণ জায়গায়। যাদের মূলা নক্ষত্রে জন্ম তারা মালামাল হতে বাধ্য, একদম গ্যারান্টি দিয়ে বলছি। অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি হতে বাধ্য মূলা নক্ষত্রের ক্ষেত্রে। 19 নম্বর নক্ষত্র কেতু দশে আপনি জন্মেছেন, আপনার একাদশ পতি এবং দ্বিতীয় পতি আপনার মিত্র নক্ষত্রে গমন করছে। সেই কারণে বলছি বৃহস্পতি কিন্তু পুনর্বসু নক্ষত্র কিন্তু আপনার ক্ষেত্রে ভালো জায়গায় নয়, ভালো ফল দিতে পারছে না। কিন্তু শনি এবং শুক্র আপনার কিন্তু প্রচুর হারে ডেভেলপমেন্ট, অর্থনৈতিক বলুন, প্রেম বলুন, লোন বলুন, ইনকাম বলুন, ব্যবসা বলুন, সর্বস্ব দিক থেকে মূলা নক্ষত্রের ক্ষেত্রে শুভযোগ, কিন্তু দাম্পত্য কলহ কিছুটা বাড়তে পারে। মূলা নক্ষত্রের ক্ষেত্রে আর্থিক সেভিংস প্রচুর বাড়বে। মূলা নক্ষত্র ধনু রাশি ধনু লগ্নের ক্ষেত্রে বলছি। বিবাহ জীবনে একটু সমস্যা মূলার ক্ষেত্রে হতে পারে, কারণ বৃহস্পতি যেহেতু আপনার ক্ষেত্রে কিন্তু থাকছে আপনার জন্ম সম্পদ বিপদকে প্রত্যেক সাধারণ বদ নক্ষত্রে গমন করছে, ভালো ফল নয়, আগে বলছি। শনি শুক্রও ভালো ফল দেবে আপনাকে। ফাটকা কিছু অর্থ আপনি পেতে পারেন, ফাটকা অর্থ আপনি কিছু পেতে পারেন মূলা নক্ষত্রে। লটারি পাততে বলতে পারেন, হট করে কোনো মুনাফা তারা কাজ, হট করে প্রচুর দোকানে কাস্টমার চলে এলো, ওই ফাটকা লটারি হবে এবার বলছি না। এবার হচ্ছে পূর্বাষাঢ়া মানে 20 নম্বর নক্ষত্র, সে কি ফল পাবে 20, 21, 22, 23, 24, 25, 26 তার কিন্তু পূর্বাষাঢ়া নক্ষত্রে যারা জন্ম ধনু রাশি ধনু লগ্নের ক্ষেত্রে প্রচুর টেনশন, প্রচুর ডিপ্রেশন, প্রচুর মানসিক হতাশগ্রস্ত আপনাকে হতে হবে। সেভিংস যেন হচ্ছে না, মানসিক যেন ঠিক চলছে না, কেউ না কেউ অসুস্থ হচ্ছে, লোন নিয়ে টেনশন, টাকা কী করে শোধ করবো আমি, কী করে ব্যবসাটাকে দাঁড় করাবো, গাড়ি কিনেছে গাড়ি নেই, ইএমআই দিতে হবে, এই জায়গাটা কোনো কাজ পাচ্ছি না, কোনো কাজ আসছে না, কোনো অর্ডার পাচ্ছি না, চাকরির দিক থেকে কোনো সমস্যা আমি মিটছে না, একটা বা একটা সমস্যা কিন্তু পূর্বাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে থাকবে। তারা কিন্তু বলবো ফাটকা কিছু অর্থ আপনার ক্ষেত্রে ইনকাম হতে পারে, লটারি প্রাপ্তি আপনি হতে পারে, গ্যারান্টি দিচ্ছি না, হতেও পারে। পাঁচবো হচ্ছে আমি উত্তরাষাঢ়া 21 নম্বর, 21, 22, 23, 24, 25, 26 জন্ম সম্পদ বিপদ ক্ষেম প্রত্যেক সাধন নক্ষত্র, এরা ভালো ফল পাবে, এরা কিন্তু ভালো ফল পাবে। মূলা নক্ষত্রের উত্তরাষাঢ়া রবিতাষাঢ়া জন্ম, এদের ক্ষেত্রে ভালো ফল পাওয়া যাবে। তবু বলবো সবার ক্ষেত্রে, যেহেতু আপনাদের ধনু রাশি ধনু লগ্নে সবার ক্ষেত্রে বলছি, যেহেতু আপনার শনি ঢাইয়া চলছে, দক্ষিণা গেলে কোনো ধারণ করুন, খুব ভালো থাকবেন। সন্তানের টেনশন হচ্ছিল প্রচুর, সন্তানের টেনশন বাড়ছে, ব্যবসা ঠিক মতো যেন হতে চাইছে না, ব্যবসা যেন হতে চাইছে না, সর্বস্ব একটার পর একটা সমস্যা আপনার ক্ষেত্রে লেগে যাচ্ছে, সেখানে কথাটা বললাম। তাহলে এটাকে গার্ড করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় মাতারা, জয় গুরু বামদেব।